নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। মাঝখানে হয়েছিল বিজয় শরীর খারাপ, গলা শুনে এখনও বুঝতে পারছেন যে গলা ঠিক হয়নি, তাই ঠিক মতোভাবে ব্লগ করাও হয়নি। কিন্তু আজকের ভাবলাম না, ব্লগটা করতেই হবে, কারণ আজকেরও একটা বিশেষ দিন এবং সেই বিশেষ দিনের স্মৃতিটাকে আমি ধরে রাখবো, এটাই খুব স্বাভাবিক। তো বিশেষ দিনটা কেন সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আজকে ভ্যালেন্টাইন ডে। তো সেই জন্য সবাইকে তো ভ্যালেন্টাইনের শুভেচ্ছা। যে যার ভালোবাসার মানুষের সাথে, ভালোবাসার মানুষদের সাথে যেন খুব ভালো করে থাকতে পারেন, সেই শুভকামনা রইল। আর এই ভ্যালেন্টাইন ডেতে আমার বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা কীরকম একটু বলি। সেটা হচ্ছে যে আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন বা একটু ফলো করেন জানেন যে আমার বিয়েটা হয়েছিল খুব একটা হ্যাপাজার্ড পদ্ধতিতে, ঠিক মতো করে মানে রিচুয়ালটুকুই হয়েছে, কোনো লোক খাওয়ানো হয়নি বা কোনো অনুষ্ঠান হয়নি বা কিছুই হয়নি। তো অথচ সব কিছুই বুক ছিল, সেটা আমার বাবা চলে যাওয়ার জন্য হতে পারেনি। কিন্তু হয়তো এইরকম হওয়াটাই আমার ভাগ্যে ছিল। যাই হোক, তো আজকের সেই ব্যাপারটাকেই একটু সেলিব্রেট করব। আর একটা ছোটোখাটো গেট টুগেদার রয়েছে একটা তাতে আমার একদম খুব ক্লোজ যারা, তারা পার্টিসিপেট করবেন আর কি গেট টুগেদারে। খুব সামান্য কিছু মানুষজন নিয়েই এই উদযাপনটা। তো আজকে তারই সেই প্রস্তুতি। আর শুধু তাই নয়, আমার ফটোগ্রাফার বুক করা ছিল, তাদেরকে অ্যাডভান্স করা ছিল। তো সেইগুলো কোনোভাবেই ক্যান্সেল হওয়ার মতো পরিস্থিতিতে নেই বা ছিল না, বা তারাও করে না। অনেক সময় ওরা বলে যে পরে করে নেবেন বা কিছু। তো সেই পরে করতে গিয়ে যেটা হয়েছে যে আমি কিছু জিনিস রিশ্যুট করব। অবশ্যই বিয়েটা রিশ্যুট হবে না, কারণ সেই তামঝাম করার মতো ধৈর্য পরিস্থিতি কোনোটাই নেই। মাধ্যমিক সবে শেষ হলো, দুদিন সুযোগ পেয়েছি, তাতে কিছু কিছু ফটোশ্যুট করব। তার মধ্যে বৃদ্ধির লুকের ফটোশ্যুট করব, তার মধ্যে ওই গায়ে হলুদের যে লুক তার ফটোশ্যুট করব, কারণ এগুলো অ্যালবামে থেকে যাবে। তো সেই জন্যই ভেবেছি সেই ফটোশ্যুটগুলো করব। আর সন্ধেবেলা একটু ভালো মতো সাজবো, অবশ্যই সেটা শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। অলরেডি সকাল হয়ে গেছে, রাঁধুনিরা চলে এসেছে, রান্নার জিনিসপত্র নিয়ে চলেও গেছে। ওদিকে রান্না এবার শুরু হবে, আর আমি ঘরে আছি, অপেক্ষা করছি আমার মেকআপ ম্যানের জন্য। সে আসবে, এসে আমাকে সাজাবে। আর সারাদিনটা সাথে থাকুন, ছোটো ছোটো ক্লিপস নিজের স্মৃতির জন্য, আপনাদেরকে দেখাবার জন্য কিন্তু একটু একটু করে আমি জোগাড় করব যতটা পারবো। তাই পুরো দিনটা সাথে থাকবেন প্লিজ। কি পরবো সেটা একবার দেখাই। এই ব্লাউজটা, আর নুপুর, কোমরের বেল্ট, আর এই শাড়িটা, আর বাকি যা যা জিনিসপত্রগুলো লাগছে, কিছু জুয়েলারি আছে, আর কিছু যেটা সোনার জুয়েলারি সে কিছু পরবো। তো চলুন দেখি কেমন লুকটা আসে। মেকআপ ম্যান গধূলি মুখটা একটু দেখি। আর এই হচ্ছে আমার বৃদ্ধির লুক, এখনো পুরোটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আর একবার দেখাবো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার গলার যা অবস্থা, আমার লুক অনেকটাই কমপ্লিট হয়ে এসছে, ভালোই লাগছে বলুন। আমার তো আমার লুকটা খুব পছন্দ হয়েছে, সাদা মাটা ছিমছাম। আর এখন না আমার খুব সাজতে মোটেই ভালো লাগে না, একটু মনে হয় হালকা সাজ কিন্তু একটু গর্জাস লাগছে, সেটাই কেন জানি না খুব ভালো লাগে। একটু নিউড মেকআপ এখন আমার খুব প্রিয়। গোধূলি তাই আমার বয়স বা ইচ্ছা দুটো জেনেই কিন্তু সুন্দর করে তৈরি করেছে। আর তারপরেই তো শুরু হলো ফটোশ্যুটের পালা। কার বাড়ির ভেতরে ঢুকে গিয়ে, কোন রাস্তায় দাঁড়িয়ে, বা আমার বাড়ির রাস্তায় দাঁড়িয়ে, সে এক সুন্দর কাণ্ড। কিন্তু সে যারা ফটোশ্যুট করেন তারা হয়তো জানবেন। সত্যি কথা বলতে গিয়ে আমার বিয়েটা তো সেভাবে হয়নি, কিন্তু ফটোশ্যুটটার ইচ্ছাটা রয়েই গেছে। তাই কিছুটা দোনোমনো করে ভাবলাম করেই ফেলি। যদিও আমার হাজব্যান্ড বিশেষভাবে আমাকে আশ্বাস দিয়ে বলেছে, তোমার কোনো চিন্তা নেই, বিবাহবার্ষিকীতে তুমি এইসব করো। কিন্তু তখন বলুন তো এইসব আর হয়?
আর সত্যি কথা বলতে সেজে গুজে এই ফটো তোলা একই দিনের মধ্যে এ কিন্তু ভীষণ বিরক্তিকর। যারা পারে বাবা তারা নমস্য, আমি কিন্তু পারি না। আমার তো কিছুক্ষণ পরেই মনে হয় দূর বাবা বিরক্ত লাগছে, আর ভাল লাগছে না। তো রইলো আজকের আবার 3টে লুক হবে, এই বৃদ্ধির লুক হবে, তারপর গায়ে হলুদের লুক হবে, তারপর গিয়ে রাতের লুকটা হবে। চলুন ফটো তোলা হয়ে গেল, এখন হচ্ছে হলদির লুক। শাড়ি চেঞ্জ হয়ে গেছে, শাড়ি স্টাইল চেঞ্জ হয়ে গেছে। বসন্ত আবাহন ওই লুকটাকে আর একটু মডিফাই করে একেবারে মহারাষ্ট্রিয়ান স্টাইলেই কিন্তু শাড়িটা পরেছি। জুয়েলারিগুলো নিজেই পছন্দ করে কিনেছি। যা পিছনে চুল বাঁধাটার কোনো ভিডিও নেই, আদারওয়াইজ দেখাতাম, পেছনেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে আমার এখানে হলুদের মণ্ডপ, আর তার সামনে আমার চলছে ফটোশ্যুট। আর সত্যি কথা বলতে সেদিন এত রোদ উঠেছে, ছাদে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। ফটো তুলতে সবাই দৌড়ে দৌড়ে আসছে, আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আর এই যে সন্ধেবেলার মেকআপের জন্য আমি বসে গেছি। প্রথমে পরেছি চোখের লেন্স, আর লেন্স পরলে তো চোখে জল আসবে। কিন্তু মুশকিলটা হলো কি বলুন তো, আমার সাজের পুরো লুকটা আর নেই। কিন্তু যতই টাইমলি করি না কেন শেষের দিকে তাড়াহুড়ো হয়েই যায়। এখানে মিঠি সাজছে, আর এখানে আমার শাড়ি রয়েছে, হ্যাঁ অরেঞ্জ। আর একটা শাড়ি আমি মানে ঘাগরার মতো স্টাইল করে পরবো, সেটা হচ্ছে যে সবুজ রঙের। তো এই যে এইটা একটা শাড়ি, আর এটা একটা শাড়ি অলরেডি আমার পরে নেওয়া হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখাতে পারলাম না, সেটার জন্য খুবই খারাপ লাগছে, কারণ সেই সময় ভিডিও করার বা মানে কেউ তুলে দেবে সেই পরিস্থিতি ছিল না। যা ছবি সবই ক্যামেরা। তবে হ্যাঁ, অবশ্যই কিছু ফটো আমি আপলোড করব এই ভিডিওর সাথেই, তখন দেখে দেবেন আমার ফাইনাল লুকটা। এখানে মিঠি সাজছে, যেমন সাজবো ভেবেছিলাম সেরকমই সেজেছি, একদম হালকার ওপর, খুব বেশি কিন্তু আমরা কেউই সাজিনি। এখানে মা রেডি হচ্ছে, আমার শাশুড়ি আসবে, আমার জাস শাশুড়ি আসবে, আমার পাড়াতে তো শ্বশুরবাড়ি পাড়াতে তো একজন মামা, মেয়ে সবাই আসবে। মেয়ে তখনও এসে পৌঁছায়নি। এই যে মিঠি যে ড্রেসটা পরেছে এরকম ড্রেসই মেয়ে পরবে, তারও আবার একটু সাজ আছে, তার চুল বাঁধা আছে। আস্তে আস্তে তাদের বেশ সময়ও লাগছে, সেই বোলপুর থেকে তারা আসছে। 14ই ফেব্রুয়ারিতেই শান্তিনিকেতনে বসন্ত আহ্বান ছিল, তো সেখানেও কিন্তু মেয়ে নাচ করেছে। সেই জন্য সকালবেলা ওখানে নাচ টাচ করে তারপর 11টার দিকে রওনা হয়েছে, এই এসে পড়লো বলে। এবার ও আসলে ওকেও আবার একটা তৈরি করবার ব্যাপার থাকে। তো মোটামুটি আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে চলেছিল, কিন্তু তার ফটো আমি এখানে রাখতে পারিনি। তবে হ্যাঁ, ভিডিওর শেষে আমি কিছু ফটো এডিট করে রেখে দেবো আপনাদের সবার দেখার জন্য। আমার বাড়ির প্রতিটা মানুষকেই আপনারা সবাই চেনেন, তাই কাউকে চিনিয়ে দিতে হয়তো হবে না। কিন্তু বিশ্বাস করুন, ভিডিও তোলবার মতো পরিস্থিতি ছিল না। সব আমরা নিজেরাই করেছিলাম তো, তাই সমস্ত কিছু নিজেদেরকেই দেখতে হয়েছে। আমি, দাদা, আমার হাজব্যান্ড, এই তিনজনই চারিদিকে ছুটোছুটি করে কাজ করছিলাম। আর আমার গেস্টও চলে এসেছিলো সন্ধ্যে থেকেই, তাই আমি আর দাঁড়িয়ে কোনো ছবি তুলতে পারিনি সেভাবে। এখানে সমস্ত গিফটগুলো নিয়ে বসেছি। প্রচুর মানুষ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তাদের ভালোবাসার জিনিসগুলো একটু একটু করে দেখছি, আর আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। এও এক পরম পাওয়া। গিফট খুলতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর মিঠির প্রবল উৎসাহ, তো মিঠিও বসেছে, সবাই সামনে বসেছে, সবার সামনে বসেই কিন্তু আমি এই গিফটের প্যাকেটগুলো খুলছি। চলুন দেখে নেবেন।
বাবা হাত ব্যথা হয়ে গেছে। প্রচুর 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 গিফট, প্রচুর প্রচুর মানুষের প্রচুর প্রচুর ভালোবাসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সবাই বেশ আমার কথা ভেবে আমার জন্য আমার মতো করে কিছু গিফট ভেবেছে। এটা ভেবে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানি কে কোনটা ভেবেছে, এই ভাবনাটা আমি জানি, মানে বিশেষ করে কারোর কারোর ভাবনা তো আমি জানি। তো সবাইকেই মানে কি বলবো, অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আমার জীবনে চলার পথে তোমাদের এই আশীর্বাদ বা সবারই আশীর্বাদ আমার কিন্তু পাথেয় হয়ে থাকবে। বাবা হয়তো ওপর থেকে দেখছে আর ভাবছে যে না, মেয়েকে ঘিরে যারা আছে তারাও কিন্তু মেয়ের ভালোটাই চায় বা মেয়েকে ভালোই রেখেছে। এই সব কিছুর মাঝে বাবাকে তো ভীষণভাবেই মিস করছি, যে মানুষটা সব কিছু ঠিক করলো। ঠিক মানে আমি যেখানে বসে আছি ওখানে আমি বসতাম, আর ঠিক ক্যামেরাটা যেখানে আছে তার পাশেই বাবা বসতাম। এখানে বসেই আমরা যে কত আলোচনা কত কিছু করেছি তার ঠিক নেই। তো সত্যিই বাবাকে কিন্তু এই মুহূর্তে মিস করছি, কি বলবো, মানে আমি জানি বাবা নেই, মিস করাটা তো একটা ব্যাপার। প্রতিটা কথা খুব মনে পড়ছে, এবং বাবার প্রতিটা কথা, বিশেষ করে শেষের কথাগুলো বা এই সংক্রান্ত যে কথাবার্তাগুলো হয়েছিল বিয়ে সংক্রান্ত, সেগুলো যাতে অক্ষরে অক্ষরে পালন করতে পারি সেটা দেখেছি। হ্যাঁ, নাইবা হলো আমার বিয়ে খুব ফ্যান্সি, ভীষণ ঝাঁচকচকে, সুন্দর সুন্দর শাড়ি গয়না, সুন্দর সুন্দর ছবি বা কিছু, সেসব হয়তো খুব ভালো করে হয়নি। বাট যেটা হয়েছে সেটা হয়তো একটু অন্য রকম, গল্পটা সম্পূর্ণ আলাদা। গলাটা এত ডিস্টার্ব করছে কি বলবো। যাই হোক, অনেকটা সময় গেল, অনেকটা লেন্দি হলো ব্লগ। আশা করি সবার দেখতে ভালো লেগেছে, বা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। প্রচুর মানুষ আমার এই অনুষ্ঠানে এসেছেন, ভালোবাসা দিয়েছেন, পাশে এসে দাঁড়িয়েছেন, এটুকুই আমার জন্য অনেক। অনেক দূর দূর থেকে মানুষজন এসছে, যেটা আমার ভীষণ ভালো লাগার, ভীষণ ভালোবাসার। খুব ফ্যান্সি কিছু না হলেও আন্তরিকতার অভাব ছিল না এই প্রোগ্রামে। যাই হোক, যা এতদিন ধরে কল্পনা করেছিলাম তার কিছুটা হলেও পরিপূর্ণ করতে পেরেছি ভেবে ভালো লাগছে। এইবার কাজে ফিরতে হবে, আর ফটো সব আসুক, একটু একটু করে ছাড়বো। ভীষণ ভালো লাগার একটা দিন কাটালাম, এবং আপনাদের সবার জন্য এবং নিজের জন্য সেই স্মৃতি ধরে রাখতে পারলাম। সামনে দোল আসছে, আর দোলে শান্তিনিকেতন যাব না তা তো হয় না। দোলটা এবছর কিন্তু শান্তিনিকেতনেই কাটাবো, এবং দেখি কীরকম করে কাটাই, এবং সেটা অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারা যে ক্ষুদ্রাংশগুলো থাকে, সেগুলো কিন্তু আমার জীবনের এক একটা অভিজ্ঞতাও বটে, সেগুলো আমার জন্যও থেকে যায়। সবাইকে হোলির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা অন্য কোনো ব্লগে। সেই দিনের রাতের অনুষ্ঠানের কিছু ছবি তাই সবার জন্য রইল। কেমন হয়েছে দেখে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।